আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা অনেক সময় মসজিদে প্রবেশ করি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে আসি আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহ পাকের গুণগান জিকির আজকার করার জন্য, আল্লাহ পাকের কাছে কায়ুমানুবাকে মোনাজাতে লিপ্ত হওয়ার জন্য আল্লাহ পাকের ঘরে মসজিদে আমরা আসি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যখন মসজিদে আসি তখন সুন্নত মোতাবেক মসজিদে প্রবেশ করার চেষ্টা করি। সুন্নত অনুযায়ী যদি মসজিদে প্রবেশ করার চেষ্টা করি তাহলে একটি সুন্নতের উপর আমল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে সুন্নতের উপর আমল করতে পারলে যদি জান্নাতে যাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এর চাইতে বড় ভাগ্যের ব্যাপার আর কি হতে পারে। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, মসজিদে যখন আমরা প্রবেশ করি তখন আল্লাহ পাকের ইবাদত করি মসজিদে প্রবেশ করে। মসজিদে প্রবেশের পর আল্লাহ পাকের ইবাদত করার পরে যখন আমরা মসজিদ থেকে বের হওয়ার জন্য আমরা একটু মনস্থ করি, মসজিদ থেকে যখন বের হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মসজিদ থেকে বের হতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার অনুকরণ করে মসজিদ থেকে বের হলে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মসজিদ থেকে বের হতেন আমরা একটু জানি। প্রিয় ভাই ও বন্ধুগণ, মসজিদ থেকে বের হওয়ার পূর্বে সর্বপ্রথম বিসমিল্লাহ পাঠ করে নেব, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে দরুদ শরীফ পাঠ করে নেব। দরুদ শরীফ পাঠ করার পর মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তবে এই তিনটা আমল একসাথে এভাবে করা যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বিসমিল্লাহ শরীফও পাঠ করা হলো, দরুদ শরীফও পাঠ করা হলো, মসজিদ থেকে বের হওয়ার দোয়াও পাঠ করা হলো। প্রিয় ভাই ও বন্ধুগণ, মসজিদ থেকে যখন বের হব সর্বপ্রথম বাম পা জুতার উপর রাখবো। বাম পা জুতার উপর রাখার পর তারপরে ডাইন পায়ের জুতা সর্বপ্রথম আগে পরব। এভাবে মসজিদ থেকে আমরা বের হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সুন্নতের উপর যদি আমরা এভাবে আমল করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে এই সুন্নতের কারণে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করুন। আমিন।